নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি জমিতে এসেছি। এটি হলো মূলত শশার জমি, গ্রীষ্মকালীন শশা চাষ। গ্রীষ্মকালীন শশা চাষের জন্য আপনারা আপনাদের জমিতে যারা চাষ করেছেন তারা কী কীটনাশক ব্যবহার করবেন এবং কী ছত্রাকনাশক ব্যবহার করবেন, মূলত এই বিষয়গুলো জানানোর জন্য আজকের এই ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে রাখতে পারেন। গ্রীষ্মকালীন শশার জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার এলাকায় যে সুনির্দিষ্ট ভালো জাতটি পাওয়া যায় সেটি আপনি নির্বাচন করুন এবং আপনার জমিতে রোপণ করুন। রোপণ করার আগে জলে ভেজানোর পর বীজটিকে আপনারা যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইড, কার্বেন্ডিজাইম যুক্ত অর্থাৎ ব্যাবিস্টন বা সাফ আপনারা ভালো করে মিশিয়ে তারপরে আপনাদের মূল জমিতে রোপণ করবেন। গ্রীষ্মকালীন শশায় আপনারা মালচিংয়ের ব্যবহার করতে পারেন। মালচিং খুব গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন শশার ক্ষেত্রে, কারণ এই সময় গরমের কারণে জমির আর্দ্রতা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। এর জন্য আপনারা অবশ্যই মালচিংয়ের ব্যবহার করবেন। মালচিং করলে জলে আপনার মাটিতে আর্দ্রতা ভালো থাকবে এবং ফলন ভালো হবে। খরচ অবশ্যই কমবে, কারণ আগাছা উঠতে দেবে না। এর জন্য মালচিংয়ের ব্যবহার আপনারা অবশ্যই করবেন। এই সময় গ্রীষ্মকালীন শশায় বিভিন্ন রকমের রোগ পোকার আক্রমণ দেখা যায়। রোগ পোকা মূলত প্রথম অবস্থায় পাতা কুঁকড়ে যাওয়া, এছাড়াও আপনার জমিতে ছত্রাকজনিত সমস্যা আসতে পারে। এই কারণে আপনারা সিনজেন্টা কোম্পানির রেডোমিল গোল্ড 1.5 গ্রাম পার লিটার অর্থাৎ 15 লিটার জলে আপনারা 25 গ্রাম ব্যবহার করতে পারেন। এর সাথে আপনারা কীটনাশক অর্থাৎ সাদামাছি বা এই জাতীয় পোকামাকড়ের উপদ্রব হলে একতারা ব্যারেলে একটি করে 5 গ্রামের ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। প্রথম অবস্থায় এই দুটি কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে আশা করছি সমস্যা মিটে যাবে। এরপরে শশা যখন আপনার গাছে ধরবে সেই সময় কিন্তু পিন পোকার খুব একটা সমস্যা দেখা দেয়। পিন পোকা সমস্যা সমাধানের জন্য আপনারা বায়ার কোম্পানির সলোমন ব্যবহার করতে পারেন 1.5 ml পার লিটার হিসাবে, অর্থাৎ 25 ml 15 লিটার জলে। এছাড়াও আপনারা ফেরোমেন ট্র্যাপ যে কোনো কোম্পানির ভালো ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 6টি করে। যদি আপনার শশার জমিতে পাতা কুঁকড়ে যায় বা মাকড়জনিত কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা ওবেরন ব্যবহার করতে পারেন। ওবেরন ও বায়ার কোম্পানির এর ডোজ হবে 1 ml 1 লিটার জলে। এর পাশাপাশি আপনারা নতুন যুগান্তকারী কিছু কীটনাশক মার্কেটে এসছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো অ্যাবামেকটিন। অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো কীটনাশক যে কোনো কোম্পানির আপনারা কিন্তু 1 ml 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। যারা ভারত থেকে দেখছেন তাদের জন্য আমি আরেকটা কীটনাশকের নাম বলে দিচ্ছি, রনফেন। এটা হলো বেস্ট অ্যাগ্রো লাইফের। এটিও খুব ভালো একটি কীটনাশক। এটিও আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহারের মাত্রা থাকবে 1.5 ml। অর্থাৎ শশার জমিতে ছত্রাকনাশক হিসেবে আপনারা সাফ ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির। এগুলো সুস্থ অবস্থায় আপনারা ব্যবহার করে রাখতে পারেন। ডাউনি মিলডি সমস্যা শশায় কিন্তু আসে, সেক্ষেত্রে আপনারা ইউপিএল কোম্পানির ট্রিডিয়াম 2 গ্রাম 1 লিটার জলে ব্যবহার করতে পারেন, অর্থাৎ 15 লিটার জলে 30 গ্রাম আপনারা ট্রিডিয়াম ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ 3 গ্রাম প্রতি লিটার জলে অর্থাৎ 50 গ্রাম 15 লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু গাছ চকচকে হবে, ফলও আপনার চকচকে থাকবে, বাজারে এর চাহিদা থাকবে তুমুল। এর পাশাপাশি আরো কিছু ছত্রাকনাশকের নাম আমি বলে দিচ্ছি, যেমন বাজার চলতি ছত্রাকনাশক হলো কার্জেট, যাতে সাইমক্সিলিন এবং ম্যানকোজেব আছে। এটাও আপনারা 2 গ্রাম প্রতি লিটার হিসাবে ব্যবহার করতে পারেন। এটিও খুব ভালো কাজ করে শশার ক্ষেত্রে। শশার জমিতে আপনারা সার হিসেবে ব্যবহার করবেন ডিএপি ছোট অবস্থায়। ডিএপি সার চারার জন্য খুব ভালো একটি খাদ্য উপাদান। আপনারা ডিএপি সার কাঠা প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন ফল আসার পরে
প্রথম অবস্থায় আপনারা 500 গ্রাম করে কাঠাপ্রতি ব্যবহার করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকতে পারেন। ধন্যবাদ।